আল্লাহ তুমি ডাকো গো আমায়। কারণ আল্লাহ ডাক না দিলে আপনি লক্ষ টাকার মালিক হতে পারবেন, আপনার দুনকে দুন সম্পত্তি থাকতে পারবে, আপনার হানিকে হানি জায়গা জমিন থাকতে পারবে, কিন্তু আল্লাহর ঘরের মেহমান হাজরে আসওয়াদ চুমু দেওয়ার মতো সবার জন্য এটা পসিবল নয়, সবার জন্য সম্ভব হবে না। আল্লাহ যাকে ডাকবেন তার জন্য একমাত্র সম্ভব হবে হানে কাবার মেহমান বনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শায়ের খুব সুন্দর করে বলেন যে কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজেরই আশায় তোমারই কাবায়। বছরের পর বছর আমি তাকি অপেক্ষায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজেরই আশায় তোমারই কাবায়। বছরের পর বছর আমি তাকি অপেক্ষায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। সলাতুনিয়া আলাইকুম। শায়ের খুব আশা নিয়ে বলতেছেন আমি গেলে এখানে কি করব সেটা নাতের মাধ্যমে তিনি বর্ণনা করছেন। ছুঁয়ে দেখব তোমারি ঘর এই দুহাতে, ছুঁয়ে দেখব তোমারি ঘর এই দুহাতে, হৃদয় শান্ত করব আসওয়াদ চুমুতে। আরে পাপের ক্ষমা চাইব আমি গিয়ে সিজদায়, পাপের ক্ষমা চাইব আমি গিয়ে সিজদায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। তাওয়াফ করব তোমারি ঘর ঘুরে ঘুরে, নূর নবীজির রোজা দেখব নয়ন ভরে। তাওয়াফ করব তোমারি ঘর ঘুরে ঘুরে। উনি মনের আবেগ বর্ণনা দিচ্ছেন যে যারা যাচ্ছেন ওনারা তো কি করবেন, হাজার আসওয়াদ চুমু দিবেন, মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়বেন এবং হানে কাবা চতুর্দিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে উনি তাওয়াফ করবেন। কোন পজিশনে তাওয়াফ করবেন এবং তাওয়াফ করার পর আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখে দেখে সালাত ও সালাম পেশ করবেন। তা আমরা যারা যেতে পাচ্ছি না, আমরা এই নাতে মুস্তাফার মাধ্যমে হলেও মনের আশা পূরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তাওয়াফ করব তোমারি ঘর ঘুরে ঘুরে, নূর নবীজির রওজা দেখব নয়ন ভরে। আর সেই সুবাগার কাতারে আমিও থাকতে চাই, সেই সুবাগার কাতারে আমিও থাকতে চাই, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজেরই আশায় তোমারই কাবায়। বছরের পর বছর আমি তাকি অপেক্ষায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। আল্লাহ পাক রব